হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো উৎসব এটির 106 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 23 দিনের কালেকশন নিয়ে, আকা এটির 17 দিনের কালেকশন নিয়ে, মিরাই এই মুভির 9ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো পরম সুন্দরী এটির 23 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 106 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, জলি LLB3 এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দিই, অক্ষয় কুমার স্যার অভিনীত জলি LLB3 যেতে আরশাদ ওয়ারসি স্যার রয়েছেন। দর্শকরা এই মুভিকে পছন্দ করেছেন। প্রথম দিনের পরে দ্বিতীয় দিনে বলিউড ইন্ডাস্ট্রিতে মুভির কালেকশন ভালো হয়েছে এবং জলি LLB3 ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কথা বলবো আজকের মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদা সানসার, এটি নিজেদের 106 দিন কমপ্লিট করেছে। উৎসব মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। আপনি জানিয়ে দিই, জাহিদা সানসার বিগত বছরগুলিতে শুধুমাত্র নাটক এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। মুভি জগতে তিনি খুবই কম কাজ করেছেন, কিন্তু তার এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিস থেকে কমপক্ষে 20 কোটি প্লাস বিজনেস করতে পারবে। নিজের 106 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16 কোটি 75 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে এটি বাংলাদেশে কমপক্ষে আশা করছে 150 দিন রান করবে এবং লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে 20 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাঙ্গলব বহুরূপ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড সোহম চক্রবর্তী স্যার, এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। বহুরূপ মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। সোহম চক্রবর্তী স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা পছন্দ করেন। আমরা আশা করেছিলাম বহুরূপ তার ক্যারিয়ারের একটি কামব্যাক মুভি হবে। তিনি অনেক লং টাইম যাবৎ কোনো ভালো সাকসেসফুল মুভি দিতে পারছে না, কিন্তু তিনি বাংলা ইন্ডাস্ট্রির একজন বড় অ্যাক্টর। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বহুরূপ লং টাইম রান করবে, কিন্তু আশা করছি আপকামিং মুভিগুলি তার ভালো কালেকশন দিতে পারে। নিজের 23 দিনে বহুরূপ অল ইন্ডিয়া ঘোষণা করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 48 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন, দেখবেন সোহম চক্রবর্তী স্যার অভিনীত বহুরূপ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে বহুরূপ লাইফ টাইমে কমপক্ষে আশা করছি 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই দর্শকরা সাপোর্ট না করলে কখনোই মুভি ভালো কালেকশন করতে পারে না। অ্যাঙ্গল বা আঁকা নিয়ে বাজছিল 35 লক্ষ টাকা। লিড হলো আফরান নিশু স্যার, এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। আঁকা মুভিটি আঁকা ওয়েব সিরিজটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে। আফরান নিশু স্যারকে বাংলার দর্শকরা খুবই পছন্দ করে। আঁকা যখন রিলিজ হয়েছে, আমরা তখনই আশাবাদী ছিলাম যে এটি একটি ভালো কালেকশন করবে। ওটি প্ল্যাটফর্মে এটি রিলিজ হয়েছে এবং ওটি দর্শকরা এটিকে পছন্দ করেছে। লং টাইমে ওটি প্ল্যাটফর্ম থেকে এটি ভালো কালেকশন আনতে পারে। নিজের 17 দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 2 লক্ষ রুপি 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আঁকা না থাকেন, দেখবেন আফরান নিশু স্যার অভিনীত আঁকা ওয়েব সিরিজটি কেমন হয়েছে। হইচই এটি রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে হইচই থেকে এটি খুবই ভালো কালেকশন আনতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি ওটি প্ল্যাটফর্ম থেকে ভালো কালেকশন করবে। ওটির দর্শকরা এইরকম ওয়েব সিরিজ পছন্দ করে এবং আফরান নিশু স্যারের তো অনেক ভালো ফ্যান বেস ওটি প্ল্যাটফর্মে রয়েছে। অ্যাঙ্গল মিরাই নিয়ে বাজছিল 60 কোটি রুপি। লিড হলো তেজা সাজ্জা স্যার, এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। মিরাই অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। তেজা সাজ্জা স্যারকে দর্শকরা খুবই পছন্দ করেন এবং ভালোবাসেন। তার এই মুভিটি দর্শকরা অলরেডি সাপোর্ট করেছে। তেলুগু ইন্ডাস্ট্রিতে যখন এটি রিলিজ হয়েছে তখন এটি ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মিরায় লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিস থেকে লাইফ টাইমে 200 থেকে 250 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 9ম দিনেও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 121 কোটি রুপি। আপনারা যদি এখনও মিরাই না থাকেন, দেখবেন তেজা সাজ্জা স্যার অভিনীত মিরাই মুভিটি কেমন হয়েছে। এটি একটি তেলুগু মুভি। সাউথের এই মুভিটি হিন্দি মার্কেট থেকে স্ট্রং কালেকশন করছে। লাইফ টাইমে এটি শুধুমাত্র হিন্দি মার্কেট থেকে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেটি একটি অসাধারণ কালেকশনও হবে।
এন্ড কথা বলবো পরম সুন্দরী নিয়ে বাঁচল 60 কোটি রুপি। লিড হলো সিদ্ধার্থ মালহোত্রা স্যার, এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। পরম সুন্দরী অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, বরেণ্যশ্রী দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে পরম সুন্দরী আরও ভালো কালেকশন করবে, আমরা আশাবাদী। পরম সুন্দরী লাইফ টাইমে কমপক্ষে বক্স অফিসে একটি বেটার কালেকশন আনবে। অলরেডি এটি সাকসেসফুল। 60 কোটি রুপি বাজেটের এই মুভিটি যখন 80 কোটি রুপি প্লাস বিজনেস করেছে তখনই এটি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, যেখানে বর্তমানে এটি ব্লকবাস্টারের পথে। 23 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 102 কোটি রুপি। আপনারা যদি এখনও পরম সুন্দরী না থাকেন, দেখবেন সিদ্ধার্থ মালহোত্রা স্যার অভিনীত পরম সুন্দরী মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে পরম সুন্দরী লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 150 কোটি রুপি প্লাস হবে। বেশিরভাগ ক্রিটিক্সই প্রেডিক্ট করছে যে মুভিটি বক্স অফিসে 125 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এন্ড কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 106 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি 106 দিন কমপ্লিট করেছে। সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে মুভিটি বাংলাদেশে চলছে, বাংলাদেশের অডিয়েন্স এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি তাণ্ডব বক্স অফিসে কমপক্ষে 150 দিন রান করবে এবং লাইফ টাইমে এটির কালেকশন কমপক্ষে 85 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের 106 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 81 কোটি 47 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 85 কোটি প্লাস হতে পারে। সাকিব খান স্যার, যাকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, তার এই মুভিটি আরও লং টাইম রান করুক এবং ভালো কালেকশন করুক, এটি আশা করি। এন্ড কথা বলবো ধূমকেতু নিয়ে বাঁচল 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 38 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। দেব স্যার অভিনীত ধূমকেতু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। এটি অনেক আগের মুভি, অনেকবার পোস্টপোন হওয়ার পরে ফাইনালি 2025 সালে এটি রিলিজ হলো। এটি দেব স্যারের একটি মেগা প্রজেক্ট ছিল, তার স্বপ্নের প্রজেক্ট ছিল। অলরেডি এটি 38 দিন কমপ্লিট করেছে। নিজের 38 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 26 কোটি 91 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গল এটি চলেছে, ন্যাশনাল মাল্টিপ্লেক্সে এটি রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে ধূমকেতু লাইফ টাইমে বক্স অফিসে 30 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে। এন্ড গল্প জলি LLB 3 নিয়ে বাজেট হলো 150 কোটি রুপি। লিড আপনারা জানেন অক্ষয় কুমার স্যার এবং আরশাদ ওয়ারসি স্যার, এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। জলি LLB 3 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি লাইফ টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা জানিয়ে দেয় হিন্দি মার্কেট থেকে রিসেন্ট টাইম রিলিজ হয় মুভিটি দর্শকদের মন জয় করেছে এবং ওয়েস্ট বেঙ্গলে এটি রিলিজ হয়েছে। কিন্তু আমরা প্রথম দিন দেখলাম এটি ওয়েস্ট বেঙ্গলে খুবই কম কালেকশন এনেছে, যেখানে দ্বিতীয় দিনও ওয়েস্ট বেঙ্গলের অকুপেন্সি অনেক কম এসেছে। দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 44 কোটি 50 লক্ষ রুপি। আপনি জানিয়ে দিই এটি লাইফ টাইমে কমপক্ষে 200-300 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। 150 কোটি রুপি বাজেটের জলি LLB 3 কে ক্লিন হিট হতে হলে ইন্ডিয়াতে নিট কালেকশন 150 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। তার মানে মুভিটি 175 থেকে 190 কোটি রুপি প্লাস বিজনেস করলেই সাকসেসফুল হয়ে যাবে। জলি LLB 3, ধূমকেতু, তাণ্ডব, উৎসব, বহুরূপ, আকা, মিরাই এবং পরম সুন্দরী, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।